বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আপনারা যে যেখানেই আছেন, মহান আল্লাহ পাকের অশেষ রহমতে অবশ্যই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদের সামনে যে বক্তব্যটি নিয়ে হাজির হয়েছি, এই বক্তব্যটি টপিক হচ্ছে মানবতার জায়গা। আসলে বলুন তো, কি মানবতাই হচ্ছে পরম ধর্ম। সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে মনুষ্য ধর্ম, আর মনুষ্য ধর্মের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শান্তি, একে অপরের সাথে সহাবস্থান। আসলে মানবতা আজকে এই বিশ্বে পদদলিত প্রতিটি ক্ষেত্রে। তাই আজকে এই মানবতার জয়গান গাইতে গিয়ে আমি যে কথাটা, যে বিশ্লেষণটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তা হলো পৃথিবীর মানুষ শান্তি চায়, কখনো যুদ্ধ চায় না। বিগত হাজার বছর ধরে পৃথিবীর মানুষ বিভিন্নভাবে, কখনো রাষ্ট্রীয়ভাবে, কখনো গণতান্ত্রিকভাবে, কখনো রাজতান্ত্রিকভাবে শান্তির আহ্বান করে আসছে। কিন্তু এই আহ্বান কখনো নিরুপায় হয়ে ধর্মের রাজনীতিতে সংঘাত সৃষ্টি করে, শুরু হয় রক্তপাত, হানাহানি। এই রক্তপাত এবং হানাহানি আমরা কেউই চাই না। আপনারা খেয়াল করে দেখবেন, পৃথিবীতে এ পর্যন্ত যত মহামানব এবং মনীষী আবির্ভাব হয়েছে, তারা সকলেই শান্তির বাণী প্রচার করেছে। শান্তি তাদের একমাত্র ধর্ম, শান্তি তাদের আদর্শ। কেননা শান্তি ছাড়া এ জগৎ চলতে পারে না, শান্তি ছাড়া মানুষ সহাবস্থান করতে পারে না। তারা মনে করে কলহ এবং রক্তপাত কখনোই শান্তি বয়ে আনে না, বরং কলহ এবং রক্তপাত এর মাধ্যমে মনুষ্য জাতি, মানব ধর্ম, রাষ্ট্র তথা সমাজ ধ্বংসলীলায় রূপান্তরিত হয়। তবুও মানুষ কেন জানে অনাহূত এই রক্তপাতের উন্মাদ রাগিনী তখনই শান্তির ললিত বাণীগুলি পরিহাসের মতো শোনায়। আমরা মানুষের প্রকৃত ধর্মই হওয়া উচিত শান্তি। আমরাও আদর্শগতভাবে শান্তির আহ্বান করতে পারি। শান্তি হচ্ছে আমাদের একমাত্র আদর্শ হওয়া উচিত। আজকে আমাদের মধ্যে মানুষে মানুষে, সমাজে সমাজে, গোত্রে গোত্রে, রাষ্ট্রে রাষ্ট্রে ভিন্নতার আদর্শ, অনুভূতি, আবেগ, ভাবাবেগ থাকতেই পারে, কিন্তু শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা এক ও অভিন্ন। তা না হলে রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা কখনোই উন্নতি লাভ করতে পারে না। তো যাই হোক, আমার বক্তব্যের সারমর্ম আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তো আমি আবারও বলছি যে মানবতা আজকে বিপন্ন, মানবতাকে ফিরিয়ে আনতে হবে। তো যাই হোক বন্ধুগণ, মানবতার জয় হোক, জয় হোক মনুষ্য ধর্মের। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।